বৃষ্টির মধ্যে দেখেন কত সুন্দর লাগতেছে। সবাই পুকুরে কি সুন্দর করে গোসল করতেছে। আসসালামু আলাইকুম। তো দেখেন সকালবেলা, সকাল না ঠিক 11টা বাজে তখন সময়। তো টিপ টিপ বৃষ্টি পড়ে আর আমি বারান্দায় দাঁড়ায় রইছি। তো বারান্দা থেকে দেখতেছি সবাই ওখানে হইলো বাচ্চারা পুকুরে সাঁতার কাটতেছে, লাফায় লাফায় পানির মধ্যে পড়তেছে। এগুলো দেখা তো ছোটোবেলার কথা মনে হয়েছে। এক সময় তো আমরাও এমন করতাম। তো এই যে দেখেন কত ভালো লাগে। আসলে এগুলা অনেক ভালো লাগে। এগুলি দেখলে মনে হয় কি নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে। আমরাও তো এরকমের একসাথে সবাই মিলে গোসল করতাম, বৃষ্টিতে ভিজতাম। তো এই তো ওরা যখন গোসল করে আমি এগুলা ভিডিও করছি যে আমার অনেক ভালো লাগছে এগুলা। তো সারাদিন বৃষ্টি, রুমের মধ্যে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না। একটু একটু বৃষ্টি। তো দেখেন কি করে ওরা, মনে হয় আমারে দেখে আরও বেশি লাফাইতেছে। তো যাই হোক সবাই, কারণ আমাদের গ্রামের সব ছেলে মেয়েরা সবাই মোটামুটি সাঁতার কাটতে পারে, ছোটোবেলা থেকেই পারে। কারণ ওরা তো সবসময় পুকুরে গোসল করে, এইভাবে আস্তে আস্তে সাঁতারটা শিখে যায়। তো এই যে দেখেন কত ভালো লাগে। মনে হইতেছে আমিও তাদের সাথে গোসল করি, পুকুরে নামি, ওদের সাথে একটু ডুবাই। কিন্তু আমি তো পারি না, আমার একটুতেই অনেক ঠান্ডা লাগে। এটা আমার ছোট বাসুরের ঘর। এই তো দেখেন আশপাশটা কেমন লাগতেছে বৃষ্টির মধ্যে। এই যে টিপ টিপ বৃষ্টি পড়ে, দেখেন দেখেন কি অবস্থা আমাদের। হাঁসটা দেখেন কত সুন্দর করে ঘুরতেছে। তো এই তো এই যে এটা আমার শ্বশুর বাড়ি, এটা স্বপ্ন আপার বিল্ডিং। আর এই যে বাচ্চাগুলো দেখেন বৃষ্টির মধ্যে কত সুন্দর করে হাঁটতেছে। ওরা যে পিছলে পড়বে ওরকমের ভয়ও নাই, মাশাল্লাহ। ওরা মানে এভাবে আসলে হয় কি, গ্রামের মধ্যে আমরা যারা সবাই থাকি ছোট থেকেই আস্তে আস্তে সব কিছু শিখে যায়। এই যে দেখেন কত সুন্দর করে দৌড়াইতেছে, বৃষ্টির মধ্যে দৌড়াইতেছে। তো এই তো আমাদের পুকুরের আশপাশ, আমাদের গ্রাম, আমাদের বাড়ির আশপাশের সবার বাড়িগুলা দেখতে কেমন আর পরিবেশটা কেমন লাগতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর এই যে দেখেন ওরা কোথায় গেছে, কত দূরে গেছে দেখেন। তো এই তো হাঁসটা দেখেন আমার সাথে সাথে, হাঁসটাও আমার সাথে সাথে আসতেছে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।